চাষ যদি হয় লতি, হয় না চাষে ক্ষতি, এই কথাটা অনেকেই বলে। আর এটা যদি যশোরের লতিরাজ কচু হয় তাহলে তো কোনো কথাই নেই। মাত্র 40 থেকে 45 দিনের ভিতরে ফলন দিতে সক্ষম যশোরের লতিরাজ। আর একটানা 12 থেকে 14 মাস পর্যন্ত ফলন দেয়, যার কারণেই বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। যেহেতু সামনে বর্ষা, আপনিও শুরু করতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর পুরাতন জমিতে মূলত বেশ কিছু পুরাতন চারা আমরা ডেলিভারি করব। 10 মাসের বেশি বয়সী চারা এবং 14 মাসের বেশি বয়সী চারা। সরাসরি সেই চারাগুলো আপনাদেরকে আমি একটু দেখাতে চাই মাঠ থেকেই, যে আমরা কেমন চারা ডেলিভারি করতেছি। এই যে দেখতেছেন আমাদের এখানে চারাগুলো গণনার কাজ চলতেছে, অন্য পাশে চারা কাটিংয়ের কাজ চলতেছে, এক পাশে চারাগুলা প্রসেসিং হচ্ছে আর কি। মানে বস্তাতে দিয়েই কিন্তু আমরা চারাগুলা ডেলিভারি করি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আর যার জন্য আমি সরাসরি চেষ্টা করি মাঠ থেকেই দেখানোর জন্য, যেন নতুন চাষি বা একেবারে শুরু যারা করতে যাচ্ছেন চারার ভালো মন্দ দিকগুলো আপনারা সরাসরি মাঠ থেকে দেখে শুনে নিতে পারেন। এই যে দেখেন আমাদের এখানে 14 মাসের বেশি বয়সী যে চারাগুলো যাচ্ছে, এই চারাগুলা কিন্তু দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি, এমনকি এই দেখেন এখান থেকে ফুটো হয়ে লতি বের হচ্ছে। তা এই জিনিসগুলা বা এই চারাগুলার আসলে মূল বৈশিষ্ট্যটা কি? এটা হলো এর মা গাছের বয়সটা 14 মাসের বেশি, যার কারণে এই গাছের বৃদ্ধির হারটা বেশি বা লতির ফলনটা খুবই দ্রুত সময়ের ভিতরে আসবে। সাধারণত 31-32 দিনের ভিতরে লতি বের হওয়া শুরু হয়, 36-37 দিনের ভিতরে লতি কাটা যায়। আর এই যে দেখছেন, এটাকে অনেকেই ডাক্তারি কচু হিসেবে বলে, লাল কচু হিসেবে বলে, বিভিন্ন নামে বিভিন্নজন ডেকে থাকে, যেটা মূলত ছাদ বাগানের জন্য অনেকে রোপণ করে থাকে। এটা রক্তর জন্য কিন্তু খুব বেশি উপকারী এই কচুটা, যার জন্য অনেকেই এই চাষটা করতেছে লতিরাজের পাশাপাশি। আপনারা যে কোনো ধরনের চাষ যদি করতে চান, বিশেষ করে লতির ভিতরে, যে আমাদের এটা টাঙ্গাইল সদরে যাচ্ছে, মনোহর হোসেন ভাইয়ের একটা বস্তা যাচ্ছে। মূলত এরকমভাবে আমরা প্রতিনিয়ত চারাগুলা ডেলিভারি করতেছি। আর রোপণ যে পদ্ধতিটা, এটা এই যে দেখতেছেন এক হাত পর পর একটা গাছ রোপণ করা, এটা কিন্তু মাত্র 22 থেকে 23 দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছ থেকে এরকম পাতা চলে আসবে। আর বয়স ভিত্তিতে এর ফলনটা, কিছু কিছু জমি থেকে ফলন আসতে মোটামুটি 3 মাস সময় লাগে যদি রানিং জমির চারা হয়। আর পুরাতন জমির চারা হইলে 45 দিনের ভিতরে ফলন আসে। আর যদি 14 মাসের বেশি বয়সী মাতৃ গাছের চারা আপনি রোপণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাত্র 32-33 দিনের ভিতরে লতি বের হওয়া শুরু হবে। এই যে দেখতেছেন, আর যেহেতু সামনে বর্ষা, আর অনেক জমিগুলো আছে যেখানে বর্ষার পানি জমে থাকে, আপনারা চাইলেই কিন্তু সেই ধরনের জমিতে সঠিক চারাটা চিনে জেনে তারপরে সংগ্রহ করতে পারেন। তাহলে খুবই অল্প সময়ের ভিতরে দীর্ঘদিন যাবৎ ফলনশীল যশোরের এই লতিরাজ কচুগুলো আপনি রোপণ করতে পারবেন, যেটা প্রত্যেকটা চারার গোড়াতে লতি বা লতির চোখ ইনস্ট্যান্ট থাকবেই। সেরকম চারা নিতে গেলে অবশ্যই আপনাকে পুরাতন জমির চারা দেখে শুনে তারপরে নিতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।